হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ি অথবা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি আর একটি কাঁচা লঙ্কা ফালি করে নিয়ে নিয়েছি। আজকের রেসিপির জন্য প্রথমেই একটি কড়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তারপরে কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এক বাটি পেঁয়াজ কুচি। এখন একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এটাও মাঝখান থেকে ভেঙে দিলাম। তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে তেজপাতা আর শুকনো লঙ্কাটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়েও আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও মশলাগুলোকে স্টেপ বাই স্টেপ তেলের মধ্যে অ্যাড করবেন। সমস্ত মশলা একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবেন না। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা খাসির মাংস। মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। প্রায় 1-1.5 মিনিট মতো খাসির মাংসটাকে নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর একটি ফালি করে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আবারও আপনাদেরকে বলছি সমস্ত মশলাগুলো আমার মতো স্টেপ বাই স্টেপ অ্যাড করবেন মাংসের মধ্যে। সমস্ত উপকরণ মাংসের মধ্যে একসঙ্গে অ্যাড করে দিলে মাংসটা খেতে সুস্বাদু হবে না। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প একটু মাটন মশলা। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মাটনের সঙ্গে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখা আছে। সমস্ত শুকনো উপকরণ মাটনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিলাম 1 চামচ টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটাও ভালোভাবে নেড়েচেড়ে মাটনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। মাটনটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল। এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মাটনটাকে কষিয়ে নেব। মাটনের মধ্যে যে জলটা অ্যাড করলাম এই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে মাটনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় 5 মিনিটের মতো মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে করে মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাটনের মধ্যে অ্যাড করে দেওয়া জলটা ফুটে উঠেছে। এখন উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কড়ার ঢাকনাটা চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি যাতে মাটনের পিসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর একবার নেড়ে চেড়ে দিচ্ছি মাটনের পিসগুলোকে। কড়ার ঢাকনাটা খুলে আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। এইভাবে কড়ার ঢাকনাটা খুলে মাটনটাকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে মাটনটা পুড়ে না যায়। মাটন কষার রেসিপিটা সার্ভ করার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সার্ভ করার জন্য আমি একটি বাটির মধ্যে তুলে নেব। ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাটন কষাটা ঠিক দেখতে কেমন হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাটন কষাটা কতটা সুস্বাদু হতে পারে। মাটন কষা থেকে দারুণ একটা স্মেল আসছে। এখন সার্ভ করার জন্য আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আজকের মাটন কষার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।